আমরা প্লেটে যে খাবারটা দেখি তার পেছনে যে বিজ্ঞানের এক বিশাল জগৎ লুকিয়ে আছে সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? ওই জগতেরই নাম জিনতত্ত্ব। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে ডিএনএর একটা নীল নকশা আমাদের কৃষিকে একেবারে বদলে দিচ্ছে আর কোটি কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে। চলুন এই অসাধারণ বিজ্ঞানের গভীরে ঢোকা যাক। যে কোনো সমাধানের আগে তো সমস্যাটা বুঝতে হবে, তাই না? আর কৃষিক্ষেত্রে আমরা যেই সমস্যার মুখোমুখি সেটা কিন্তু ২১ শতকের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা, আর তা হলো খাদ্য নিরাপত্তা। দেখুন, পৃথিবীর জনসংখ্যা কিন্তু বেড়েই চলেছে, আর এই বিপুল সংখ্যক মানুষের জন্য যথেষ্ট এবং পুষ্টিকর খাবার যোগান দেওয়াটা কিন্তু এক বিরাট পরীক্ষা। প্রত্যেকটা মানুষের জন্য খাবার নিশ্চিত করা এটাই এখন আধুনিক কৃষির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো এই বিশাল চ্যালেঞ্জটা আমরা কিভাবে মোকাবেলা করব? এর চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে জীবনের একদম মূল উপাদানের মধ্যেই, আর সেই সমাধানটাই হল জিনতত্ত্ব। আচ্ছা, জিনতত্ত্ব জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা হলো জীবনের একটা নির্দেশনা বই পড়ার মতো। এই বইটাই আমাদের বলে দেয় কেন একটা গাছ লম্বা হয়, কেন ফলটা মিষ্টি হয়, কিংবা কিভাবে এই সব বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে যায়। এটাকে আমরা বলতে পারি জীবনের একটা ব্লুপ্রিন্ট। ঠিক যেমন একটা বাড়ির ব্লুপ্রিন্টে তার খুঁটিনাটি সব তথ্য থাকে, ঠিক তেমনি একটা জীবের জেনেটিক কোডে তার বেড়ে ওঠা, চেহারা, এমনকি রোগ প্রতিরোধ করার ক্ষমতার মতো সব তথ্য লেখা থাকে। এখন প্রশ্ন হল, কৃষকরা এই জেনেটিক ব্লুপ্রিন্ট কিভাবে ব্যবহার করেন? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে প্রজননের নানা কৌশলের মধ্যে। এই কৌশলগুলো হাজার হাজার বছর ধরে চলে এলেও বিজ্ঞানের ছোঁয়ায় এখন এগুলো আরও অনেক নিখুঁত হয়ে উঠেছে। ফসলের মান ভালো করার জন্য মূলত ৩টা প্রধান কৌশল ব্যবহার করা হয়, যা আধুনিক প্রজননবিদ্যার একেবারে মূল ভিত্তি। প্রত্যেকটা পদ্ধতি কিন্তু এক এক রকমভাবে ফসলের জেনেটিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে উৎপাদন আর গুণমান বাড়াতে সাহায্য করে। এখানে দেখুন, বাঁদিকে আছে সংকরায়ন। ব্যাপারটা হলো দুটো আলাদা জাতের গাছের সেরা গুণগুলোকে এক করে দেওয়া। ধরুন, একটা গাছে ফলন বেশি আর একটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, দুটো মিলিয়ে একটা নতুন আরও উন্নত জাত তৈরি করা হলো। আর ডানদিকে আছে মিউটেশন ব্রিডিং। এটা আরও মজার। এখানে জেনেটিক কোডে ছোটখাটো পরিবর্তন এনে একদম নতুন কোনো বৈশিষ্ট্য তৈরি করা হয়, যেমন খরা বা লবণাক্ততা সহ্য করার ক্ষমতা। পুরনো প্রজনন পদ্ধতির পর কৃষিতে এলো এক সত্যিকারের বিপ্লব, আর সেটা হলো জেনেটিক নীলনকশাকে সরাসরি এডিট বা সম্পাদনা করার ক্ষমতা। এই জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিজ্ঞানীদের এক অবিশ্বাস্য ক্ষমতা দিয়েছে। তারা এখন সরাসরি একটা জীবের ডিএনএতে পরিবর্তন আনতে পারেন, আর এর মাধ্যমেই তৈরি হয় ট্রান্সজেনিক ফসল বা জিএমও, যা কৃষিতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। এই প্রযুক্তির প্রথম আর সবচেয়ে সফল প্রয়োগগুলোর একটা হলো এমন ফসল তৈরি করা যা নিজেই পোকামাকড় প্রতিরোধ করতে পারে। এর ফলে কিন্তু ক্ষতিকর কীটনাশকের ব্যবহার অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে। যেমন ধরুন বিটি বেগুনের কথা। এর জিনে এমন একটা পরিবর্তন আনা হয়েছে যার ফলে এটা এক ধরনের প্রোটিন তৈরি করে। এই প্রোটিনটা কিছু নির্দিষ্ট পোকার জন্য খুবই ক্ষতিকর, কিন্তু মানুষ বা অন্য কোনো প্রাণীর জন্য একদম নিরাপদ। ভাবুন তো, প্রযুক্তি কিভাবে পরিবেশ আর স্বাস্থ্য দুটোই রক্ষা করতে পারে। জিন প্রকৌশলের আরেকটা অসাধারণ দিক হল এটা দিয়ে খাবারের পুষ্টিগুণ ইচ্ছেমতো বাড়িয়ে তোলা যায়। এর মাধ্যমে আমরা অপুষ্টির মতো বড় বড় সমস্যার বিরুদ্ধে সরাসরি লড়াই করতে পারি। গোল্ডেন রাইসের সবচেয়ে বড় উদাহরণ। সারা বিশ্বে লক্ষ লক্ষ শিশু ভিটামিন এর অভাবে অন্ধত্বসহ নানা রকম রোগে ভোগে। এই চালটা বিটা ক্যারোটিন দিয়ে সমৃদ্ধ করা হয়েছে, যা আমাদের শরীরে গিয়ে ভিটামিন এতে পরিণত হয়। এটা আসলে বিজ্ঞানের এক মানবিক রূপ। জলবায়ু পরিবর্তনের এই সময়ে খরা, বন্যা আর মাটির লবণাক্ততা কৃষির জন্য বিরাট হুমকি। জিন তত্ত্ব ব্যবহার করে এখন এমন ফসল তৈরি করা হচ্ছে যা এই কঠিন পরিবেশেও দিব্যি টিকে থাকতে পারে। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য এটা কতটা জরুরি তা তো আমরা সবাই জানি। কিন্তু জেনেটিক বিপ্লব এখানেই থেমে নেই। এখন আমাদের হাতে এমন কিছু আধুনিক টুলস এসেছে যা আগামী দিনের কৃষিকে আরও নিখুঁত, নিরাপদ আর কার্যকরী করে তুলছে।
এখন আর শুধু অনুমানের ওপর নির্ভর করা দিন নেই। মলিকিউলার মার্কারের মতো টুল ব্যবহার করে বিজ্ঞানীরা ডিএনএ লেভেলেই বলে দিতে পারেন কোন চারাটা সবচেয়ে ভালো হবে। আর জিনোমিক সিলেকশন তো আরও এক ধাপ এগিয়ে। এটা দিয়ে হাজার হাজার চারার ভবিষ্যৎ সম্ভাবনা একসাথেই বলে দেওয়া যায়। দারুণ ব্যাপার, তাই না? এই প্রক্রিয়াটা সত্যিই অসাধারণ। প্রথমে একটা চারাগাছের পুরো জিনোম বিশ্লেষণ করা হয়। এরপর সেই ডেটা ব্যবহার করে ভবিষ্যৎবাণী করা হয় যে গাছটা বড় হলে এর ফলন কেমন হবে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা থাকবে। আর সবশেষে শুধুমাত্র সেরা চারাগুলোকেই চাষের জন্য বেছে নেওয়া হয়। এতে কৃষকের সময় আর সম্পদ দুটোই কিন্তু বেঁচে যায়। তাহলে সব মিলিয়ে জিন তত্ত্ব আধুনিক কৃষিকে ঠিক এভাবে সাহায্য করছে। একদিকে এটা উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা দিচ্ছে, অন্যদিকে কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশ বাঁচাচ্ছে, আবার খাদ্যের পুষ্টিগুণ বাড়িয়ে আমাদের স্বাস্থ্যকেও ভালো রাখছে। আমাদের আলোচনা শেষ করার আগে চলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। এই যে পৃথিবী জুড়ে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই কঠিন সময়ে টিকে থাকার লড়াইয়ে জিন তত্ত্ব কি শুধুই একটা আধুনিক প্রযুক্তি, নাকি এটা আমাদের অস্তিত্ব রক্ষার জন্যই একটা জরুরি হাতিয়ার হয়ে উঠছে? উত্তর যাই হোক না কেন, একটা জিনিস নিশ্চিত, আমাদের ভবিষ্যৎ গঠনে এই বিজ্ঞান যে এক বিশাল ভূমিকা রাখবে তাতে কোনো সন্দেহই নেই।